ওকে, সো একদম স্ট্রেট চলে যাচ্ছে আমি লার্জ স্যাম্পল টেস্টিংয়ে। ঠিক আছে, 4 রকমের টেস্টিং হয় এখানে। ঠিক আছে, একদম দুটো করে অ্যাপ্রোচ দিয়ে 4 রকমের টেস্টিং হয় একদম। বলছি, প্রথমে পপুলেশন প্রপোর্শনের টেস্টিং রয়েছে। ঠিক আছে, কি বক্তব্য? x1 x2 xn ফলো করে হচ্ছে বার্নৌলি পাই, যেখানে এইচ নটটা কি, পাই ইকুয়াল টু পাই নট, এইচ ওয়ানটা কি, 3 রকম হতে পারে আমরা জানি হাইপোথিসিস, পাই মোর দ্যান পাই নট, পাই লেস দ্যান পাই নট, আর পাই নট ইকুয়াল টু পাই নট। টেস্ট করা যাবে দুটো অ্যাপ্রোচে, আইদার ইউজুয়াল অ্যাপ্রোচ মেনে অথবা ভেরিয়েন্ট স্টেবিলাইজিং ট্রান্সফরমেশন করে আমরা টেস্টটা করতে পারি। ঠিক আছে, তো কি বক্তব্য? ইউজুয়াল অ্যাপ্রোচের বক্তব্য অনুযায়ী আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক তৈরি করব ইউজিং সেন্ট্রাল লিমিট থিওরেম। তো পাই একটা কত, স্যাম্পল প্রপোর্শন which is 1 by n summation xi, that is x bar. That's x bar. সিএলটির অ্যাপ্লিকেশন আমি বলেছিলাম, সিএলটিটা দেখে আসতে ভালো করে, যারা দেখে এসে তারা বুঝতে পারবে। রুট এন টাইমস পাই হ্যাট মাইনাস পাই বাই স্কোয়ার রুট পাই ইন্টু 1 মাইনাস পাই, এই জিনিসটা কি ফলো করে? স্ট্যান্ডার্ড নর্মাল। ঠিক আছে, এবার এই নিচের যে ভেরিয়েন্স পার্টটা আছে, এখানে আননোন প্যারামিটার পাই ঢুকে বসে আছে, তো তাকে এস্টিমেট করবো কি দিয়ে? পাই হার্ট দিয়ে। তারপরেও সব কিছু করার পরেও ফাইনাল যে টেস্ট স্ট্যাটিস্টিকটা রয়েছে সেটা হচ্ছে এইটা, কি ফলো করে? নর্মাল 0 1 ফলো করে। এটা আমরা প্রুফ করেছি, আগেই প্রুফ করেছি। স্টার্সকিস জন্য অ্যাপ্লাই করে এটা চলে আসে, সব করা আছে এগুলো আগে। তাহলে রিকোয়ার্ড টেস্ট স্ট্যাটিস্টিক কি? টি ইকুয়াল টু রুট এন টাইমস পাই হ্যাট মাইনাস পাই নট বাই স্কোয়ার রুট পাই হ্যাট ইন্টু 1 মাইনাস পাই হ্যাট। ঠিক আছে, এইবার একটা এরকম টেস্ট স্ট্যাটিস্টিক নেওয়ার যুক্তি কি? কেন পাই নট নিয়েছি? কারণ আন্ডার এইচ নট পায়ের ভ্যালু হচ্ছে পাই নট, একদম ক্লিয়ারলি। ঠিক আছে, তাহলে যখন রাইট টেল টেস্ট, তখন স্যাম্পল প্রপোর্শন পাই হ্যাটটা পাই নটকে টপকে চলে যাবে, সেক্ষেত্রে এই পুরো টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা লার্জার হয়ে যাবে। সো আ লার্জার ভ্যালু অফ টি ইন্ডিকেট করবে কি? এইচ নটটাকে রিজেক্ট তখন করা উচিত। বা যদি পাই হয় লেস দ্যান পাই নট, দেন কি হবে? স্যাম্পল প্রপোর্শন পাই হ্যাটটা পাই নটের থেকে অনেকটা ছোট হয়ে যাবে, রাইট? তখন কি হবে? একটা স্মলার ভ্যালু অফ টি কিন্তু তখন ইন্ডিকেট করবে যে এইচ নটকে রিজেক্ট করা উচিত। আর যখন পাই নট ইকুয়াল টু পাই নট, তখন আইদার টি এর ভ্যালু হয়ে যাবে খুব লার্জ অথবা টি এর ভ্যালু হয়ে যাবে খুব স্মল। ঠিক আছে, সো বোথ টেল টেস্ট বেসড অন টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এবার রাইট টেল টেস্ট, লেফট টেল টেস্ট বা বোথ টেল টেস্টের জন্য আমরা রিজেকশন রিজিয়নগুলো বার করেছিলাম ফর স্ট্যান্ডার্ড নর্মাল, এগুলো আগে করা। টি গ্রেটার দ্যান টাউ আলফা, এটা হচ্ছে রাইট টেল টেস্টের ক্রিটিক্যাল রিজিয়ন। টি লেস দ্যান মাইনাস টাউ আলফা, এটা হচ্ছে লেফট টেল টেস্টের জন্য রিজিয়নটা। আর মড টি গ্রেটার দ্যান টাউ আলফা বাই 2, এটা হচ্ছে বোথ টেল টেস্টের জন্য রিজিয়ন। দ্যাটস ইট। আগের টেস্টিং যে করেছে তার কাছে এগুলো জাস্ট জলভাতের মতো। এটা হচ্ছে অ্যাপ্রোচ 1 দিয়ে। অ্যাপ্রোচ 2টা কি? অ্যাপ্রোচ 2 ইজ ভেরিয়েন্ট স্টেবিলাইজিং ট্রান্সফরমেশন। অ্যাকর্ডিং টু ভেরিয়েন্ট স্টেবিলাইজিং ট্রান্সফরমেশন কি হচ্ছে জিনিসটা? এই জিনিসটা কি ফলো করে? সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই হ্যাট মাইনাস সাইন ইনভার্স রুট পাই কি ফলো করে? ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0,1/4। ঠিক আছে, এইবার এই চারটাকে আনছি আমি এই দিকে, যেহেতু ভেরিয়েন্সের মধ্যে আছে 2 দিয়ে গুণ হবে, কারণ ভেরিয়েন্সে ঢোকে স্কোয়ার হয়ে, তাই তো? সো এবারে
এইবারে এই সব ট্রান্সফরমেশন আমাদের আগে থেকে করা আছে, জাস্ট চার্টটাকে নিয়ে এলাম এইদিকে। এই জিনিসটা কি ফলো করবে, একটা স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার এইচ নট, জাস্ট এই পায়ের জায়গায় আন্ডার নারে পাই নটটা বসিয়ে দিয়েছি। আবার একই গল্প, যখন পাই নটের থেকে বড় তখন সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই নটটাও সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই নটের থেকে বড় হবে, সো টি এর ভ্যালু লার্জ হবে। ঠিক আছে, যখন পায়ের ভ্যালু পাই নটের থেকে ছোট তখন সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই নটটা সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই নটের থেকে ছোট হবে, তখন টি এর ভ্যালু স্মল হবে, নাহলে হবে বোথ টেলড। সো 1 সেকেন্ড রাইট টেলের জন্য এইটা, লেফট টেলের জন্য এইটা, বোথ টেলের জন্য এইটা, সেম জিনিস, রিপিটেশন স্টাফ। ওকে, দেখ এইবার এই জিনিসটা আমরা করব ফর টু স্যাম্পল পপুলেশন প্রপোর্শন। দুটো পপুলেশন প্রপোর্শনের মধ্যে আমরা কম্প্যারিজন করছি। দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল আছে, x11 x12 x1n1, ফার্স্ট স্যাম্পলের স্যাম্পল সাইজ হচ্ছে এইটা, আর সেকেন্ড আরেকটা স্যাম্পল আছে x21 x22 x2n2 which follows Bernoulli pi 2। তো আমাকে টেস্ট করতে কি বলছে, h0 pi1 equal to pi2 against h1, pi1 greater than pi2, pi1 less than pi2 আর pi1 টা not equal to pi2। ঠিক আছে, এটা আমাকে টেস্ট করতে বলছে। এবার টেস্ট করতে গিয়ে আমি ইউজুয়াল অ্যাপ্রোচটাকে স্কিপ করছি, কারণ ইউজুয়াল অ্যাপ্রোচ দিয়ে টেস্ট খুব একটা করতে দেয় না, একদম লেখাটা দেখতে পাবি। আমি চলে যাচ্ছি ডিরেক্টলি ভেরিয়েন্স স্টেবিলাইজিং অ্যাপ্রোচে। ঠিক আছে, তো আমি প্রথম যে পপুলেশন তার জন্য ভিএসটি মারলাম, এটা এলো দিয়ে একদিকে আমি রাখলাম সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই1 হ্যাট। পাই1 হ্যাটটা কি, পাই1 হ্যাটটা হচ্ছে এই প্রথম পপুলেশনের জন্য ক্যালকুলেট করা স্যাম্পল প্রপোর্শন বা পাই1 একটা এস্টিমেট। ঠিক আছে, পাই2 একটা কি, সেকেন্ড যে স্যাম্পলটা তোলা হয়েছে পাই2 এর জন্য এস্টিমেটকে পাই2 হ্যাট দ্য স্যাম্পল প্রপোর্শন ফ্রম দি সেকেন্ড স্যাম্পল। এবার আমার টেস্ট করতে হবে কি এই জিনিসটা, তো আমি টেস্ট করছি বেসড অন ভেরিয়েন্স স্টেবিলাইজেশন। তো তার জন্য কি করলাম, প্রথম স্যাম্পলের জন্য এইটা হচ্ছে আমার ভেরিয়েন্স স্টেবিলাইজিং ট্রান্সফরমেশন, এইটা। ওকে, এবার এখান থেকে আমি সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই1 হ্যাটটা নিয়ে এসেছি, এগুলোকে এদিকে নিয়ে গেছি। আর সিমিলার ওয়েতে সেকেন্ড যে স্যাম্পল তার জন্য আমি বার করছি একইভাবে সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই2 হ্যাট করছি, which follows এইটা। ঠিক আছে, হলো। আচ্ছা, এইবারে আন্ডার এইচ নট কি, পাই1 ইকুয়াল টু পাই2, তো আমি এদের ডিফারেন্স নিচ্ছি, সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই1 হ্যাট মাইনাস সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই2 হ্যাট, মানে কি মিনটা কত হবে, সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই1 মাইনাস সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই2। এই মিনের ডিফারেন্সটা 0 হবে যদি আন্ডার এইচ নটটা ট্রু হয়। পাই1 ইকুয়াল টু পাই2 হলে সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই1 আর সাইন ইনভার্স স্কোয়ার রুট পাই2 দে বোথ উইল বি ইকুয়াল, মিনটা 0 হবে। ভেরিয়েন্স তো পাতি যোগ হয়, তো ভেরিয়েন্স যোগ হয়েছে। এবার এই ভেরিয়েন্সের কম্পোনেন্টটাকে এই সাইডে এনেছি, বাকি পুরোটাকে আমি অ্যাডজাস্ট করেছি। পুরোটাকে অ্যাডজাস্ট করে কি ফলো করছে, এটা নর্মাল 0 1 ফলো করছে আন্ডার এইচ নট, মিনের পার্টটা 0 হয়ে গেছে। এইবারে পাই1 যদি গ্রেটার দ্যান পাই2 হয় দেন এইটাও গ্রেটার দ্যান এইটা হবে, দেন এইটার ভ্যালু লার্জ হবে। পাই1 যদি হয় লেস দ্যান পাই2 দেন এইটা এটা থেকে ছোট হবে, দেন টি এর ভ্যালু স্মল হবে। আর পাই1 যদি নট ইকুয়াল টু পাই2 হয় দেন টি এর ভ্যালু কি হবে, আইদার লার্জ অথবা স্মল। তাহলে ফর রাইট টেল টেস্ট এইটা, লেফট টেল টেস্ট এইটা, বোথ টেল টেস্ট এইটা, একদম আগের মতো পুরো ছন্দ, সেম সেম স্টাফ সেম স্টাফ। এই সেম জিনিস আবার করতে হবে ফর পয়েন্টস অফ পপুলেশন। ওয়ান স্যাম্পল আবার ধরে একদম ভিএসটি দিয়ে সেম, আবার ফর টু স্যাম্পল ইউজুয়াল অ্যাপ্রোচ, আবার সেই ভিএসটি দিয়ে সেম অ্যাপ্রোচ, একদম সেম সেম করে ব্যাপারটা যাচ্ছে। এবার কোশ্চেন কি থাকবে এখান থেকে, টেস্ট করো, টেস্ট করো, আর কি, দ্যাটস ইট, আর কিছু নেই, একই জিনিস। ঠিক আছে, শোন, যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে আমি
একদম ছকটা বলে দেবো, মানে ইভেন কি টুকতে হবে সেটাও বলে দেবো, কোনো চাপ নেই। আমার ধারণা পরীক্ষা অনলাইনই হবে, সিউ জাস্ট একটা বাজিয়ে দিয়েছে এটা, যাতে লোক একটু প্যানিক করে, আর কিছু না। পরীক্ষা হবে ডেফিনেটলি অনলাইন, কোনো মতে অফলাইন হতে পারে না, সম্ভব না। যাই হবে বলে তো দিক, কি বলে কষ্ট দেবো? করে বলছো। তোমার মুখে ফুল চন্দন। ঠিক আছে, আমি বলছি তো আমি একদম অনলাইন হবে, আমি শিওর, এটা অলমোস্ট শিওর। দাদা সামনে ইলেকশন আছে আমার। তো আমি কি ভোটে দাঁড়াচ্ছি? অনলাইন অনলাইন অফলাইন হলে তো স্টুডেন্টরা খেপে যাবে এখন। অবভিয়াসলি মমতা ব্যানার্জি কোনো মতে ইলেকশনের আগে কোনো রিস্ক নেবে না। হ্যাঁ, এটা বিইউ এর আমার একটা দাদা কাজ করে, বললো তোদের অনলাইন কনফার্ম। কনফার্ম কনফার্ম, আমিও জানি অনলাইন কনফার্ম, বলছি তো আমি স্যার এটা শিওর। এটা একটু রটিয়ে দিন যে স্টুডেন্ট। এনিওয়ে, এবার ফর নর্মাল ভেরিয়েন্সের টেস্টিং করব, আবার সে একই জিনিস, ইউজুয়াল অ্যাপ্রোচে সেই সিএলটি মেরে আবার ভেরিয়েন্ট স্টেবিলাইজিং দিয়ে সেই লগারিদমিক ট্রান্সফরমেশন করে সেম জিনিস। টু স্যাম্পেলের জন্য আবার তাই, ইউজুয়াল অ্যাপ্রোচে সিএলটি মেরে টু স্যাম্পেলের জন্য আবার ভিএসটি মেরে, সেম সেম স্টাফ। নিজেরা দেখলে বুঝতে পারবে। পরীক্ষায় যেটা সব থেকে পপুলারলি আসে এটা হচ্ছে টেস্ট ফর কোরিলেশন কোএফিসিয়েন্ট, রো ইকুয়াল টু রো নট এগেন্স্ট রো মোর দেন রো নট, রো লেস দেন রো নট, রো নট ইকুয়াল টু রো নট। তার জন্য আমি একটা স্যাম্পল তুলছি কোত্থেকে, ফ্রম বাইভেরিয়েট নর্মাল অফিস। এবারে ইউজুয়াল অ্যাপ্রোচে আমি মারছি হচ্ছে সিএলটি। সিএলটিতে এই রেজাল্টে আমি আগেই বলেছিলাম যে রুট এন টাইমস আর মাইনাস রো ইন ডিস্ট্রিবিউশন কি ফলো করে, নর্মাল 0,1 মাইনাস রো স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমি কি করবো, এই ভেরিয়েন্সটার তো একটা রো থেকে যাচ্ছে, রোটাকে এস্টিমেট করবো আর দিয়ে। তো সব কিছু করে টি এর ভ্যালু কি আসছে, রুট এন টাইমস আর মাইনাস রো, ভেরিয়েন্সটাও নিচে নামলো কিভাবে, এসডি হয়ে, দ্যাট ইজ 1 মাইনাস আর স্কোয়ার। পুরো জিনিসটা রয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল। এবার একদম বাংলা এসে ভিএসটি মারলেও গল্পটা একই হবে, রুট এন মাইনাস 3 টেন এইচ ইনভার্স আর মানে মাইনাস টেন এইচ ইনভার্স রো কি ফলো করে, নর্মাল 0,1, একদম সেম। ঠিক আছে, পুরোপুরি সেম। এইবার কি করতে হবে, রোয়ের জায়গায় রো নট বসাবো, টি পাবো, এখানেও তাই, রোয়ের জায়গায় বসাবো রো নট আন্ডার এইচ নট, টি পাবো। এবারে ন্যাচারালি রো যখন গ্রেটার দেন রো নট তখন আরটাও মোর দেন হবে রো নট, তখন টিটা হবে লার্জ, সো টি এর ওপর হবে রাইট টেল টেস্ট ফর দিস। সো কখন করবো রিজেক্ট, টি গ্রেটার দেন টাউ আলফা। এটা সিমিলারলি টি লেস দেন মাইনাস টাউ আলফা, সিমিলারলি এটা টি মড টি গ্রেটার দেন টাউ আলফা বাই 2 ইজ ভেরি ভেরি ফেটিক স্টাফ। মানে এটা যখন আমি বাড়িতে পড়াতাম তখন এক জিনিস জাস্ট লিখতে হতো বারবার বারবার করে, তার থেকে তো ভালো অনলাইনে হয়ে যাচ্ছে জিনিসটা এক লাইনে, তাই না? টু স্যাম্পল প্রবলেমটা একদম একইভাবে হচ্ছে সিমিলারলি, আর ভিএসটি দিন দেখ করা আছে। এইবার হচ্ছে আগের দিন আমি পড়াচ্ছিলাম, আজকে বলছি আমি লার্জ স্যাম্পল কনফিডেন্স ইন্টারভাল। এটাও একটা বললে 10টা হবে, জাস্ট একটা বলবো হবে 10টা। দেখ কি বলছে, x1 x2 xn ফলো করছে বার্নলি পাই, তো আমাকে বলছে পাই এর জন্য একটা কনফিডেন্স ইন্টারভাল বার করতে হবে ভিএসটি দিয়ে ভিএসটি ছাড়া। ঠিক আছে, তো ভিএসটি ছাড়া করছি আগে আমি। এইটা হচ্ছে আমার পিভটাল কোয়ান্টিটি, সিএলটি থেকে পাচ্ছি আমি। কেন কেন পিভটাল কোয়ান্টিটি, তার কারণ আগের দিন ডিসকাশন করছিলাম এটা, এই কোয়ান্টিটির মধ্যে প্যারামিটার ইনভলভ আছে পাই, বাট ডিস্ট্রিবিউশনটা একদম এন্টায়ারলি প্যারামিটার ফ্রি। আর কি ফলো করছে, টি জিনিসটা নর্মাল 0,1 ফলো করছে। এবার কি পিভটাল কোয়ান্টিটিকে একটা এমন ইন্টারভালে রাখবো যাতে করে টোটাল এরিয়া কভার কত হয়, 1 মাইনাস আলফা। এটা আমি লাস্ট দিনের ক্লাসে আলোচনা করছিলাম একদম, তাই তো? সেটা কোন রিজিয়ন হবে, মাইনাস টাউ আলফা বাই 2 থেকে প্লাস টাউ আলফা বাই 2, লাস্ট দিনের ভিডিও দ্রষ্টব্য, ওখানে ক্লিয়ারলি এগুলো বলা রয়েছে। ঠিক আছে, পারলে বিএনসি আমার লাস্ট দিনের একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা একটু পারলে দেখে নিস, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। এবার টি এর ভ্যালু, না না লাস্ট দিনের মানে সিউর ক্লাসের কনফিডেন্স ইন্টারভালের ভিডিও। ঠিক আছে,
সিউর ক্লাসে না ওই কনফিডেন্স লিঙ্কটাই ইন্টারভ্যালু একটু প্রবলেম আরে বাবা লিঙ্কটা তো আছে গ্রুপে, দেখে নিবি। এনিওয়ে তো দাদা স্যাম্পল মানে লাস্ট স্যাম্পলে ফার্স্ট আর লাস্টের লিংকটা খুলছে না। খুলছে না মানে আবার কি কথা? পেলে প্লে লিস্টটা একবার আচ্ছা আমি পাঠিয়ে দেবো বাবা, পাঠিয়ে দেবো। আচ্ছা এনিওয়ে যে আলোচনায় ছিলাম, তো টিটাকে এই ইন্টারভালের মধ্যে রাখলে দ্য প্রবাবিলিটি উড বি 1 মাইনাস আলফা। তো টিটা বসিয়ে দিলাম, দিয়ে পাইয়ের আমি একটা ইন্টারভাল খুঁজে বার করবো সিম্পলি। তো পেয়ে গেলাম পাইয়ের ইন্টারভাল, যে ইন্টারভালটার কভারেজের যে প্রবাবিলিটি উইচ ইজ কত, 1 মাইনাস আলফা। সো পাইয়ের জন্য কনফিডেন্স ইন্টারভালটা কি হবে, এইটা লোয়ার কনফিডেন্স লিমিট, এটা আপার কনফিডেন্স লিমিট, সব একই, পুরো একই জিনিস, মেকানিক্যাল লাগবে। এবার যদি বলে ভেরিয়েন্স স্টেবিলাইজিং দিয়ে করতে, কি করব? দ্যাটস ইওর ভেরিয়েন্স স্টেবিলাইজিং ট্রান্সফরমেশন সাইন ইনভার্স দিয়ে। এইটা হচ্ছে পিভটাল কোয়ান্টিটি উইচ ফলোজ নর্মাল 0 1, কোনো আপত্তি নেই। সিমিলারলি এই জিনিসটাকে আমি রাখছি কোন রেঞ্জে, টাউ আলফা বাই 2 থেকে উইদিন দ্য রেঞ্জ মাইনাস আলফা বাই 2 উইথ প্রবাবিলিটি 1 মাইনাস আলফা, রেখেছি। ঠিক আছে, এইবার আমি সবটা বসিয়ে দিলাম, অ্যাডজাস্ট করছি, কিন্তু একটু সাইন ইনভার্স রুট পাই রয়ে যাচ্ছে। সাইন ইনভার্স ফ্রি করে করছি, সাইন ইনভার্স থেকে সাইন করে নিয়ে গেলাম এদিকে, রুট পাইটাকে স্কোয়ার করলাম, তাহলে পাইটা এই ইন্টারভালের মধ্যে যে লাই করছে তার কভারেজ প্রবাবিলিটি কত হয়ে গেল, 1 মাইনাস আলফা, সিম্পল অ্যালজেব্রা। তাহলে ফাইনালি পাইয়ের কনফিডেন্স ইন্টারভাল কত, এইটা। একদম সেম স্টাফ, কিচ্ছু নেই। জাস্ট এই সিরিজে একটা অঙ্ক একটু হালকা চ্যালেঞ্জিং আছে, সেটা হচ্ছে পাই 1 মাইনাস পাই 2 কনফিডেন্স ইন্টারভালটা কি হবে, সেটাও বলছে ইউজিং ভিএসটি উইদাউট ইউজিং ভিএসটি। এইটা একটা একটু হালকা চ্যালেঞ্জিং অঙ্ক করছি আমি ইউজিং ভিএসটিটা বলছি, এটা একটু হালকা চ্যালেঞ্জিং, জাস্ট আ বিট চ্যালেঞ্জিং। দেখ উইদাউট ভিএসটিটা একদম একই, জাস্ট আমি একটা বলে দিচ্ছি স্যাম্পল। উইদাউট ভিএসটি তো আমরা জানি এগুলো ফর্ম হয়। তো ফাইনালি এটা হচ্ছে আমার পিভটাল কোয়ান্টিটি স্ট্রাকচার। এইগুলো এটা আছে ফ্রম সিএলটি টেস্টিং প্রবলেম, এটা একবার করেছি, পরপর দেখতে তো বুঝতে পারবি। এটা হচ্ছে আমার পিভটাল কোয়ান্টিটি, যেখান থেকে আমি পাই 1 মাইনাস পাই 2 একটা ইন্টারভাল পেতে পারি। সো দিস টি ফলোস কি, নর্মাল 0 1। ওকে, তো 1 সেকেন্ড এই টিটাকে আমি রাখছি এমন একটা ইন্টারভালে যে ইন্টারভালটার চান্সেস কত, 1 মাইনাস আলফা। সেখান থেকে আমার কি চাই, আমার চাই পাই 1 মাইনাস পাই 2 জন্য একটা ক্রেডিবল ইন্টারভাল। আবার অ্যাডজাস্ট করলাম সবকিছু করে টোরে কত হলো, পাই 1 মাইনাস পাই 2 এই ইন্টারভালটার মধ্যে যে থাকছে, এই ইন্টারভালটার কভারেজের যে প্রবাবিলিটি দ্যাটস 1 মাইনাস আলফা চলে এলো। তাহলে পাই 1 মাইনাস পাই 2 জন্য এটা হয়ে গেল 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল। ঠিক আছে, এইবার পরেরটা একটু চ্যালেঞ্জিং, যেটা ভিএসটি দিয়ে করতে হবে। দেখ বলছি, তো আমি একটা আগে করছি, একটা টিআই বার করেছি, আই রানিং ফ্রম 1 to 2, বেসিক্যালি দুখানা স্যাম্পল আছে। তো আমি কি করছি, দেখ ভেরি ইন্টারেস্টিং স্টাফ। তো আমি একটা টিআই বানিয়েছি পিভটাল কোয়ান্টিটি, যেটা কি ফলো করে, নর্মাল 0 1। দুটো আছে স্যাম্পল, তো T1 হচ্ছে ফর ফার্স্ট স্যাম্পল, সাইন ইনভার্স রুট ওভার পাই 1 হ্যাট মাইনাস সাইন ইনভার্স রুট ওভার পাই 1, আর T2 হচ্ছে আমার ফর দ্য সেকেন্ড স্যাম্পল। আমার দরকার হচ্ছে পাই 1 মাইনাস পাই 2 কনফিডেন্স ইন্টারভাল। কিন্তু ভিএস থাকলে একটু আনাটা একটু হালকা কঠিন, একটু ট্রিকি, সেটা আনবো একটু অন্য কায়দায়। দেখ কায়দাটা কি করছি, আমি টিআইটাকে লাই করাচ্ছি উইদিন দ্য ইন্টারভাল মাইনাস টাউ আলফা বাই 4 থেকে টাউ আলফা বাই 4। এই ইন্টারভালটার লেন্থ কত, জাস্ট আমি একবার জ্যামবোর্ড ইউজ করছি, স্ট্যান্ডার্ড নর্মালের কার্ভ এটা ধরা যাক।
এইটা টাও আলফা বাই 4 আর এইটা হচ্ছে মাইনাস টাও আলফা বাই 4। তাহলে এর ডান দিকের এরিয়া হচ্ছে কত? আলফা বাই 4। তাহলে এর বাঁ দিকের এরিয়াটা কত? আলফা বাই 4। তাহলে এর মাঝের এরিয়া কত হবে? টোটাল এরিয়া হচ্ছে 1 মাইনাস এর জন্য আলফা বাই 4, এর জন্য আলফা বাই 4, দ্যাট ইজ 2 ইন্টু আলফা বাই 4, দ্যাট ইজ 1 মাইনাস আলফা বাই 2। সো দিস রিজিয়ন ইজ 1 মাইনাস আলফা বাই 2। ঠিক আছে? তাহলে টিআই which follows normal 0 1 এই ইন্টারভালে লাই করার চান্সেস কত? 1 মাইনাস আলফা বাই 2। এবার এই টিআইটা বসিয়ে দিলাম। টিআই থেকে আমি কেবলমাত্র পাই আই এর একটা ক্রেডিবল রিজিয়ন বার করেছি, যার কভারেজটা কত? 1 মাইনাস আলফা বাই 2। ঠিক আছে? এবারে পাই আই পেয়েছি, এবার আমি ব্যাপারটা পাই 1 এর জন্য করছি। দেখ, এইটাকে আমি নাম দিলাম হচ্ছে এল আই, এটাকে নাম দিচ্ছি ইউ আই, মাঝখানে আছে পাই আই। তাহলে পাই 1 লাই করবে কার মাঝখানে? L1 থেকে U1 এর মাঝখানে, উইথ কত চান্সেস? 1 মাইনাস আলফা বাই 2। পাই 2 লাই করবে কার মাঝখানে? L2 থেকে U2 এর মাঝখানে, যার প্রবাবিলিটি কত? 1 মাইনাস আলফা বাই 2। ঠিক আছে? যেখানে এল আই এর ভ্যালু কত এইটা আমরা জানি, ইউ আই এর ভ্যালু কত এইটা আমরা জানি, পুরো লিখে দিয়েছি। ঠিক আছে? এ যদি পরীক্ষা হয় এটা এখন হাতে প্র্যাকটিস করে মুখস্থ করে যেতে যেতে হাল খারাপ হয়ে যাবে, সম্ভব না, জাস্ট নট পসিবল। এনিওয়ে, এইবার পাই 1 এর রেঞ্জ হচ্ছে L1 থেকে U1, পাই 2 রেঞ্জ হচ্ছে L2 থেকে U2। তাহলে পাই 1 মাইনাস পাই 2 রেঞ্জ কত হবে? খুব সহজ ছিল এটা। পাই 1 মাইনাস পাই 2 হাইয়েস্ট ভ্যালু কত? পাই 1 যেখানে হাইয়েস্ট, পাই 2 যেখানে লোয়েস্ট। কেন? কারণ পাই 2 একটা মাইনাস আছে। পাই 1 হাইয়েস্ট কোথায়? U1 এ। পাই 2 কোথায়? লোয়েস্ট L2 তে। সো পাই 1 মাইনাস পাই 2 হাইয়েস্ট ভ্যালু কত? U1 মাইনাস L2। আর পাই 1 মাইনাস পাই 2 লোয়েস্ট ভ্যালু কত? যেখানে পাই 1 টা লোয়েস্ট, দ্যাট ইজ L1, আর যেখানে পাই 2 টা হাইয়েস্ট, দ্যাট ইজ U2। সো L1 মাইনাস U2। ঠিক আছে? হলো। এইবারে পাই 1 মাইনাস পাই 2 এই ইন্টারভালটার মধ্যে লাই করবে, তার প্রবাবিলিটি কত? দেখ, পাই 1 মাইনাস পাই 2 এই ইন্টারভালটার মধ্যে লাই করছে মানে কি? এইটা হোল্ড করছে, কারণ এইটা হোল্ড করা মানে এটা হোল্ড করা, আর এটা হোল্ড করা মানেও কিন্তু এটা হোল্ড করা একইভাবে। দিস ইজ ইমপ্লাইজ এন্ড ইমপ্লাইড বাই। এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে একে, এই স্টেটমেন্ট ইমপ্লাই করে একে, সো দে আর সেম। সো পাই 1 লাই করছে এই ইন্টারভালে, ইন্টারসেকশন পাই 2 লাই করছে এই ইন্টারভালে। এবার এটা কি? প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এবারে বনফেরনিস ইনইকুয়ালিটি বলে একটা বিখ্যাত গল্প ছিল একদম ফার্স্ট ইয়ারে। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে কি? দিস ইজ মোর দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস 1। প্রবাবিলিটি অফ এ মানে কি? পাই 1 লাই করছে এই ইন্টারভালে, তার চান্স কত? 1 মাইনাস আলফা বাই 2। এটা কি? পাই 2 লাই করছে এই ইন্টারভালে, তার চান্স কত? 1 মাইনাস আলফা বাই 2। বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি পাই 1 মাইনাস পাই 2 L1 মাইনাস U2 থেকে U1 মাইনাস L2 এই ইন্টারভালটার মধ্যে লাই করবে, তার প্রবাবিলিটি অ্যাট লিস্ট 1 মাইনাস আলফা। তাহলে পাই 1 মাইনাস পাই 2 এই ইন্টারভালের মধ্যে কন্টেন্ট আছে, তার প্রবাবিলিটিও অ্যাট লিস্ট 1 মাইনাস আলফা। তাহলে পাই 1 মাইনাস পাই 2 একটা ক্রেডিবল কনফিডেন্স ইন্টারভাল কত? L1 মাইনাস U2 থেকে U1 মাইনাস L2, যেখানে L1 U1 সবকিছু ডিফাইন করা রয়েছে। এবার আমি এটা একটার জন্য বললাম, বাকি প্রত্যেকটার জন্য এটা আমি করে রেখেছি, প্রত্যেকটার জন্য, ফর ইচ অ্যান্ড এভরি, অলমোস্ট সব করার জন্য। জাস্ট করে হাতে অ্যালজেব্রাটুকু করতে হবে, এটা না পারলে পড়াশোনা ছেড়ে দেয়। ঠিক আছে? ব্যাস, এই হচ্ছে লার্জ স্যাম্পল টেস্টিং আর কনফিডেন্স ইন্টারভাল। এই জায়গাটা ধরে বাদ দেব, এটা আমরা একদমই করব না। এই জায়গাটা আমরা একদমই করব না, ধরে বাদ দেব, বাদ। যদি হয় অফলাইন পরীক্ষা লাস্টে ভাববো, এখন বাদ আপাতত। আমরা কালকে একটা ক্লাস করব,
সেখানে আমরা এই পুরো পিয়ারসনিয়ান কাই স্কোয়ারটা ধরে শেষ করব, সেটা কালকেই করব। টাইমিংটা আমি রাত্রিবেলা বলে দিচ্ছি, ঠিক আছে? হয়তো দুপুর 2:30 নাগাদ বসবো কালকে, কালকেটা শেষ করবো, পুরো শেষ করবো।